এক মোগলাই পরোটা তো অনেক খেয়েছি। আজকে চলো তাহলে বানাই আলু দিয়ে মোগলাই পরোটা। এই আলু দিয়ে মোগলাই পরোটাটা কিন্তু খেতে বেশ ভালো হয়। আর দেখো কত সুন্দরভাবে আলুর পুরটা ভিতরে ভর্তি ভর্তি ছিল। আর এটা বানানো কিন্তু অনেকটা সহজ, সন্ধেবেলা চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে। তো এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 1 বাটির মতো ময়দা। এটা কাপ মেপেও নিতে পারো। তো আর এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম সাদা তেল। সবগুলি ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। ময়দা আর তেলটা ভালোভাবে মিশালে কিন্তু ভালো হবে। তো এখন অল্প অল্প করে কুসুম গরম জল দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি। কুসুম গরম জল দিয়ে মাখলে আলাদা করে আর রেস্টে রাখতে হয় না এই ময়দাটাকে। তো এখন আমি 2টা সেদ্ধ করা আলু এভাবে গ্রেট করে নিয়ে নিলাম। তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসে। তো এখন সবগুলিকে ভালোভাবে একসাথে আমি মিশিয়ে নিয়েছি। তো একটা লেচি নিয়ে এইভাবে বেলে নিচ্ছি। এভাবে পাতলা করে কিন্তু বেলতে হবে। যতটা পাতলা করে বেলবো ততটা কিন্তু মোগলাইটা ফুলে উঠবে। তো এখন চারিপাশটা একটু একটু করে কেটে নিয়েছি। কেটে নিয়ে দিয়ে দিলাম আলুর পুরটা। তো এখন আমি এটা ভালোভাবে রুটিটাকে এভাবে দিয়ে আলুর পুরটা ঢাকনা দিয়ে নেব। এভাবে বটলে কি হয়, আলুটার আলাদা করে কিন্তু বেরোনোর কোনো চান্স থাকে না। তো সেম প্রসেসে আমি সবগুলি বানিয়ে নেব। চাইলে কিন্তু অল্প একটু জল লাগিয়েও কিন্তু এই রুটিটা আটকাতে পারো। আর এদিকে আমি তেলটাও গরম বসিয়ে দিয়েছিলাম। তো এটা বানানো হয়ে গেছে। এখন গরম তেলে ছেড়ে দেব। তো গরম তেলে দিয়ে আমি মিডিয়াম হিটে এটা ভালো করে ভাজতে থাকবো। দেখো কত সুন্দর করে ফুলে উঠছে। একটু পাতলা করে বানালে কিন্তু এটা ভীষণ সুন্দর করে ফুলে ওঠে। তো এরকম করে ভালোভাবে ভেজে নামিয়ে নেব। আর এই মোগলাইটা খেতে কিন্তু বেশ মজা লাগে। ভিতরের যে পুরটার ফ্লেভারটা এটাও বেশ ভালো লাগে। সন্ধেবেলা চায়ের সাথে কিন্তু এই মোগলাইটা খেতেই পারো। আর আলুর পুরটা দিয়ে মোগলাইটা বেশ ভালো লাগে। আশা করি ঘরে সকলেই ভীষণ পছন্দ করবে এই মোগলাই পরোটাটা।